আমরা নাগরিক পার্টি হওয়ার আগে আমাদের জাতীয় নাগরিক কমিটির প্রায় ৪৩৫টি থানা কমিটি ছিল এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের প্রথম প্রক্রিয়াটা ছিল, যদিও সেটা রাজনৈতিক দল নয়, কিন্তু রাজনৈতিক জনগোষ্ঠীর কথা আমরা বলেছিলাম। সেইখান থেকে যারা আমাদের কমিটিতে ছিল তাদের অনেকেই আমাদের এই রাজনীতির সাথে যুক্ত। সুতরাং কমিটি দেওয়ার ক্ষেত্রে বা সাংগঠনিক কার্যক্রমের ক্ষেত্রে আমাদের যে দুর্বলতা আছে সেটা কিন্তু ঠিক না। এবং সেই সাথে আপনি দেখবেন এই ঈদের মধ্যে আমাদের প্রত্যেকটি জেলায় আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ঈদের জন্য যে গণসংযোগ সেটা কিন্তু চলছে। এবং ইতিমধ্যে আমি যদি আমার উপজেলার কথাই বলি, আমার এই টাঙ্গাইল ৩ ঘাটাইল উপজেলায়, সেখানে আমি প্রায় ৮টি ইউনিয়নে বিভিন্ন জায়গায় আমি জনসংযোগ করেছি এবং মানুষের ভালো রেসপন্স সেখানে পাচ্ছি। এবং আমার এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, গতকালেও এখানে প্রায় গ্রামবাসী ২-৩টা গ্রামের লোকজন, ২-৩টে ওয়ার্ডের লোকজন, তারা সবাই একত্রিত হয়ে আমাদের যে সমর্থন, এই নতুন দলের প্রতি তাদের যে আকাঙ্ক্ষা, শোষণ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ব্যাপারে তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার ব্যাপারে তাদের যে সম্মতি, তারা যে কাজ করতে চায়, তারা যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চায়, তাদের বক্তব্যে সেটা ফুটে উঠেছে। এবং বিভিন্ন জায়গায় আমরা যে যাচ্ছি সেখানে তাদের খুব ভালো রেসপন্স পাচ্ছি। এবং জেলা কমিটিগুলো এবং থানা কমিটিগুলো আগামী ঈদুল আজহার পূর্বেই আমরা এই যে ঈদের পরে আগামী 10 তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু হবে এবং আমরা কমিটিগুলো দেওয়া শুরু করব। আমরা আশাবাদ ব্যক্ত রাখি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে নির্বাচনী ডেডলাইন দিয়েছে যে আগামী ডিসেম্বর কিংবা জুন, তার পূর্বেই আমরা পুরোদমে প্রত্যেকটি উপজেলা থেকে ইউনিয়ন এবং ওয়ার্ডে আমাদের সাংগঠনিক কমিটি আমরা দিতে পারবো এবং সাংগঠনিক কার্যক্রম আগামী 3 মাসের মধ্যে ভিজিবল হবে বলে আমরা বিশ্বাস করি। এবং রাজনীতিতে ভোটের যে ভোটের সমীকরণটা কিন্তু মানুষকে যদি আমরা নতুন কোনো উদ্যম দিতে পারি, নতুন কোনো আশা আকাঙ্ক্ষার যে উচ্ছ্বাস আমরা ঘটিয়েছি, মানুষের মধ্যে যে আশার সঞ্চার আমরা করেছি, তাতে আমরা বিশ্বাস করি আগামীর জাতীয় সংসদ নির্বাচনে এই এনসিপি জাতীয় নাগরিক পার্টি খুব ভালো একটি ফলাফল নিয়ে সংসদে আসন গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমার দিক থেকে যদি বলি, আমি বিশ্বাস করি, আপনাকে আমি আগেও বলি, আমাদের এটা পরিবারতন্ত্র না। আমাদের এই অঞ্চলে ইতিপূর্বে আমাদের পরিবার থেকেও কেউ সংসদ সদস্য নির্বাচন করেছে, সেই হিসাবে আমাদের পারিবারিকভাবে যে পরিচিতি, সেই পরিচিতিটাও আমার রয়েছে। সেই সাথে আপনি ইতিমধ্যেই জানেন, আমি সাদত কলেজে ডিবেটিং ক্লাবের পরপর 2বার সভাপতি ছিলাম। টাঙ্গাইল জেলা একসময় যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছে 18 সালেও সেখানকার আহ্বায়ক ছিলাম। আমাদের দীর্ঘ একটা আন্দোলনের সংগ্রামের ইতিহাস রয়েছে এবং অনেকেই আমাকে চিনে। এবং সেই সাথে আমাদের যে নির্বাচনী কার্যক্রমের বলবো না, এনসিপিকে ব্যাপারে যে মতামতের জন্য আমরা যে এই ঈদের মধ্যে আমরা গত 4 দিন ব্যাপী যে ওয়ার্কগুলো করেছি, তাতে জনগণের যে উচ্ছ্বাস, যে আকাঙ্ক্ষা আমি দেখেছি, আমি আশাবাদী আগামীর জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণের পক্ষে আমি থাকতে পারি, জনগণের জন্য যদি কাজ করতে পারি, এখন যেভাবে জনগণ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, তাতে আমি আশাবাদী যে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে যদি আল্লাহ চায় আমি হয়তোবা নির্বাচিত হব ইনশাল্লাহ। মানুষ এনসিপিকে ভোট দেবে তার অন্যতম কারণ আমরা কিন্তু সবথেকে বড় স্বপ্ন যেটি দেখিয়েছি, একজন চায়ের দোকানদার থেকে শুরু করে চায়ের দোকানদারের ছেলেও যখন গত 53 বছরের যে রাজনৈতিক ইতিহাস ছিল, সেখানে কিন্তু তারা কেউ বলতে পারে নাই যে আমি একটা স্বপ্ন দেখে আমি প্রধানমন্ত্রী হব। এখানে আমরা বারবার বলছি যে একজন 2বারের বেশি কি হতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলতেছি যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের কথা, এবং উচ্চ কক্ষের যে আসন বন্টন হবে সেখানে ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে আসন বন্টন হবে। সর্বনিম্ন যে 1% ভোট পাবে তাকেও একটি আসন উচ্চকক্ষে দেওয়া হবে। এবং সেই সাথে আরেকটা জিনিস কিন্তু আমরা সুস্পষ্ট করেছি, আমরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, এবং সেই সাথে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ এবং সেই সাথে শাসন বিভাগ এবং নির্বাহী বিভাগের যে ক্ষমতার ভারসাম্য, সেই ভারসাম্যের কথা আমরা বলছি। আমরা সেই সাথে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলছি। আমরা স্থানীয় সরকারকে শক্তিশালীর কথা বলছি। আপনি ইতিমধ্যে জানেন আমরা যে সংস্কার কমিশনে এনসিপির পক্ষ থেকে যে রিপোর্ট আমরা দিয়েছি, অধিকাংশের পক্ষে আমরা আমাদের মতামত জানিয়েছি। যে সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, প্রায় 126টির পক্ষে আমরা আমাদের পক্ষের মতামত দিয়েছি। তাহলে আমরা তো জনগণের কথা বলছি, জনগণ কেন আমাকে ভোট দেবে না? যখন আপনি জনগণের কথা বলবেন, জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমেই সেটা প্রকৃষ্ট উদাহরণ যে মানুষের কথা যখন আপনি বলবেন, তখন মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে। আমরা এখন যেহেতু মানুষের কথা বলছি, মানুষ অবশ্যই আমাদের পাশে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ।